এই মাদ্রাসাকে পুনর্জীবিত করার জন্য পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, লম্বা নামাজ পড়ে না, এই মাদ্রাসার অবস্থা হয়েছে, এই মাদ্রাসার অবস্থা হয়েছে। এই জন্য এই মাদ্রাসাকে জিন্দা করা, যে সমস্ত বুজুর্গ এই মাদ্রাসার ছুটি কেড়ে নিচ্ছে, ওনাদের কি আশা ছিল যে আমরা মারা যাব, এই মাদ্রাসাগুলো চলবে সব আল্লাহ আজাদ থেকে আমরা বাঁচি থাকবো। আমরা পাবলিক 1 টাকা 2 টাকা 100 200 করে ধান দেয় কেন দেয়? বড় করে নাজাতের জন্য, বড় করে যাতে আল্লাহ জাহান্নামে না দেয়। কিন্তু আজকে দেখা যায় জানা হয় মাদ্রাসা পড়া নাই, মাদ্রাসা ছাত্র নাই। মানে আপনাদের কাছে অনুরোধ করলাম, আমরা সিনিয়র মানুষ হিসেবে, সিনিয়র আলেম হিসেবে, মুরব্বী হিসেবে এই জায়গা পার্শ্ববর্তী মাদ্রাসার আলমী মেহরবানি আছে, পার্শ্ববর্তী মেহরবানি সরকারি আছে। মাদ্রাসা পূর্ণ যাওয়ার জন্য স্বপ্ন দেন এবং ওস্তাদগুলার কেয়ার করে লক্ষ্য দেন যে ওস্তাদ খালি কালেকশন করবে না, পড়া পারবে, এটা লক্ষ্য দেওয়ার ব্যাপার। আমরা ছাত্র দেওয়ার জন্য রাজ দিয়েছি, ছাত্র যেন মাদ্রাসার পূর্ণ পর্যায়ে উন্নতি আমলগুলো হয়। কথাটা অনেকের ভালো লাগবে, অনেকগুলো বেড়া লাগবে। পিঠে মিঠে রাখলে মানুষ ঠিক হয় না, পিঠে মিঠে রাখলে মানুষ ঠিক হয় না। কেন মাদ্রাসা অবস্থায় লোক মাদ্রাসা কেন বানিয়েছে? ছেড়ে মাদ্রাসা কেন আছে? ছেড়ে নাই আসার এটা পাবলিকে কর, মঙ্গল শিক্ষক করবো, মঙ্গল কমিটি করবো, 10 টাকা